হাই ফ্রেন্ডস, ফিরে এলাম শিখার জীবনের সত্যি পর্ব 15 নিয়ে। আমার সমস্ত ফ্রেন্ডস ফলোয়ার যারা আমায় ভালোবাসে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আদর রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে আর আমার পাশে থাকবে। তাহলে আমি শুরু করি। যেটা ওই যে বলছিলাম, চতুর্থ পর্বে যেখানে ছিল, আমি পাটি বুনেছিলাম পাড়া গ্রাম থেকে, বাবা জ্যাঠা কাকা ওর কাছ থেকে, নিজেদের গাছের থেকেও মাঝে মধ্যে 6 মাস ধরে 4টে না 5টা পাটি বানালাম। যেখানে বলতে বলতে ওটায় আমি আর 10 মিনিটের ভিডিও করতে পারিনি, কারণ ওটা মেমোরি ফুল হয়ে গেছে, নিজে নিজে বন্ধ হয়ে গেছে। সেখান থেকেই শুরু করছি। আর একটা কথা বলছি বন্ধু তোমাদের, আমার যে এই যে ক্লাস 6 আর 7 এই দুটো ক্লাস মেনশন করে আমি আর কিছু বলবো না। আমি এবার লাগাতার আমার জীবনের কাহিনীটা বলতে চলে যাব আমার বিয়ের দিনের আগে অবধি, ঠিক আছে? কারণ তার ভেতরে আরও অনেক কথা আছে। বিয়ের পর হয়ে যাবে নতুন কাহিনী, আর এক দর্দনাক ব্যথাময় জীবন। তাই আমি তো এবার 6-এ উঠেইছি, আর ক্লাস 6 রানিং, 9 রোল হয়েছে বললাম ক্লাস 6-এ। তো আমি এবার এই 6 আর 7, কারণ আমার 7 পাস করেই আমার বিয়ে হয়ে যায়, তার জন্যই বলছি এই দুটো ক্লাসের আর সময় ক্লাস কিছু মেনশন করব না, শুধু 2 বছরের ভেতরের জীবনের যে কাহিনী সেটাই আমি বলে চলে যাচ্ছি। তারপরে একবারে বলবো আমার বিয়ে হয়ে গেল। তো বন্ধু, সেই পাটি যেটা আমি বিক্রি করলাম, বানালাম যে স্কুলের লজ্জা ঢাকবো, একটু চামড়ার চটি পরবো, সবাই আমায় খেপাচ্ছে, বাবার কাছ থেকে চাইতে পারবো না, লজ্জা লাগে। তো চেয়ে 5টা পাটি বানালাম। আমাকে 12.5 না 1300 টাকার মতো দিল। আমি পেলাম না, 15 টাকা পেলাম না, 12 টাকা না 12.5 টাকা পেলাম। এবার আমি একটা চটি কিনবো। ওটার পরে আমি বাবাকে গিয়ে বলছি কি, বাবা বিক্রি করা হয়ে গেল। ওর টাকাটা হাতে নিয়ে আনন্দে লাফাতে বাবার কাছে গেছি। বাবা আবার সবজি ব্যবসা করে, তো বাবা আমার সাথে যায়নি, আমার সাথে কোনো দাদা ফাদা কেউ আশেপাশে আরও যে আছে তাদেরকে লাগিয়ে দিয়েছে। গিয়ে ওই পাটি যেখানে বিক্রি করে, সবার পাটি এক জায়গা থেকে, ওখানে গিয়ে দাম দর করে দিয়েছে। আমি বিক্রি করে পয়সা নিয়ে চলে এসেছি। আমি এবার বাবাকে গিয়ে বলছি কি, বাবা চলো আমাকে একটা চামড়ার চটি কিনে দাও। চটিটার দাম বোধহয় নেবে 10 টাকা 9 টাকা, এরকমই একটা নেবে দাম, আমি যতটা জানি। আমি বাবাকে গিয়ে বললাম, বাবা চলো না আমাকে একটা জুতো কিনে দাও, আর যা টাকা থাকে তুমি নিয়ে নাও। আমার বাবা কি বললো জানো? আমার বাবা বলল, মা 10 টাকা 9 টাকা দিয়ে একটা চটি কিনবি, তার থেকে 1 টাকা 4 আনা দিয়ে একটা প্লাস্টিকের চটি কেন, আর বাকি টাকায় তোর 7-8 কেজি চাল হয়ে যাবে, মা কিছুদিন খেয়ে বাঁচবি। এবার বলো তোমরা, আমার সামনে আমার বাবা যদি এমন কথা বলে, তো আমার মতো মেয়ে কি আর পারে চটি কিনতে বাবার উপর দিয়ে গিয়ে? জানো বন্ধু, ওখানেই মারলাম, আশা আকাঙ্ক্ষাকে মেরে দিলাম, নিজের জন্য বাঁচলাম না, বাবা আর পরিবারের জন্যেই বাঁচলাম। দিয়ে দিলাম বাবার হাতে টাকা, কিনিনি।
একজোড়া প্লাস্টিকের চটি কিনেছিলাম। বাবা যেটা বলেছে, না নিলে বাবা কষ্ট পাবে, ওই চটিটা নিলাম, বাবাকে দিয়ে দিলাম, বাবা চাল কিনল। খুব গরিব গো, ভীষণ গরিব। জানো, এক দিন স্কুল থেকে এসে ভাত পেতাম না, কি খিদে! সেই সকাল 9:30 10টায় কিছু খেয়ে সেই যে যেতাম, মা তো আমাকে টিফিনও দিতে পারতো না, অত তো পয়সা বড় লোক না আমরা যে কিছু দেবে টিফিন। ওই বলতো 5 একটা টিফিন টাইমে আইসক্রিম খাস বাবা, কিংবা যে কাচের গুলি টুলি বিক্রি করতাম, তার থেকে আমি নিয়ে যেতাম, এইভাবে করে একটা কিছু খেতাম। সবাই খেত, আমি একদম না খেলে তো বলবে দেখো মাধবী গরিব, খায় না। গরিব তো আমি বটে, আরও মজা করাবে বান্ধবীরা। তো অনেক দিন না প্রায় এসে ভাত পেতাম না জানো। আর আমি তো বলতাম না যে আমি গাছে উঠতে পারি, আমি গাছে উঠতে পারি, আমি কি খাবো কি খাবো, পাগল পাগল লাগতো, কি খাবো। গিয়ে ভাতের হাঁড়িতে দেখতাম একটাও ভাত নেই, খুব কষ্ট। আমি গাছে উঠতে পারতাম, বলতাম না। একমাত্র নারকেলই 12 মাস খাওয়া যায়, কোনো সিজন লাগে না, গাছে নারকেল থাকেই, কচি থাক আর পাকা থাক। বাকি অন্যান্য ফল ফলাদির তো সিজন হয়। আমার কবে ভাত থাকবে না হাঁড়িতে, কবে আমার খাবার নিয়ে আমি খিদায় কষ্ট পাবো, সে সময় তো সেই সময় বুঝে তো আম জাম কাঁঠাল থাকবে না। কিন্তু নারকেল গাছ ছিল আমার বাপের বাড়ির 4টে, 3টে গাছে হতো নারকেল, আর একটা গাছে এখনো ফল ধরা শুরু হয়নি। তা আমি গাছে উঠতে পারতাম তো, আমি একটা দা নিয়ে নারকেল গাছে উঠতাম। খিদে লাগতো, এত খিদে, কিছু তো খেতে হবে। নারকেল গাছে উঠে একদম নারকেল গাছের উপরে উঠে যেতাম, ডেগা মেগা পার হয়ে একদম উপরে গিয়ে বাঁদরের মতো বসে থাকতাম। তারপরে ওখান থেকে ডাব কাটতাম, দা নিয়ে কেটে 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 ছিদ্র করে আমি ওইখানে বসে ডাবের জল খেতাম। 2টো ডাবের জল খেতাম, খেলে আমার পেটটা ভরতো। তারপর আবার নিচে আসতাম, নিচে বোন থাকতো, ছোট বোন, ওকে হয়তো একটা ডাব কেটে দিতাম, মানে ফেলতাম নিচে, ও নিচে এসে কেটে দিতাম। এইভাবে না জানি কতদিন সে ভাত পাইনি, পেটে গামছা বেঁধে এইভাবে, কখনো ডাব, কখনো এটা ওটা, এইসব কি করেছি কি খেয়েছি অত মনে নেই, তবে ডাবটার কথা পুরো মনে আছে, যে গাছে উঠে এরকম করে খিদা করতাম। ব্যাস এভাবে চলছে, জীবন চলতে থাকলো। এবার আমি তো আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছি। এবার পাড়ার ছেলেদের মনে, 2-1জনের মনে আমার প্রতি কারোর একটু অন্যরকম ধারণা এসেছে, সেটা আমি জানি না, তাদের মনে এসেছে, সেটা আমি পরে জেনেছি। কখন জানলাম সেটা আমি তোমাদেরকে পরে বলছি। তো এসেছে, এবার কেউ কেউ আমাকে মনে মনে ভালোবাসা শুরু করেছে, আমি কিছু জানি না, আমার ভেতরে ওইসব ফিলিংস নেই। আমি তখন কত বছর বয়স, 6-এ উঠেছি, ক্লাস 7 বছরে গিয়ে 1 পড়েছি, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বছর আমার তখন বয়স। 12 বছরে আমার ওইসব কিচ্ছু, আমি জানি লাফানো ঝাপানো, খেলাধুলা, একদম মানে কোথায় খেলবো, কি করব, কি পড়বো, কিভাবে পড়বো, এইসব নিয়েই মানে আমার পড়াশোনা। তো কেউ যদি বলে তুই 2 দিন ভাত খাস না, আমি খাবো না, কিন্তু আমাকে যেন কেউ না বলে তুই পড়াশোনা করিস না। এত ভালোবাসি পড়া, পড়াটা আগে চাই। চোখ দিয়ে জল দর দর করে জল পড়তো পড়া বন্ধ করার কথা বললে। আর এইভাবে চলছে। কারুর কারুর মনে আমি এখন আস্তে আস্তে ভালো লাগা ধরেছি, তারা একটু প্রেমের নজরে দেখা দেখি শুরু করেছে।
সেটা আমি জানি না, বুঝিনি। যাই হোক, সময় যেতে থাকলো। তারপর আমার বছর শেষ হতে গেল, ক্লাস 6 পাস করলাম। ক্লাস 6-এ পাস করে এবার আমি যখন, যেটা হয়, আমার মাকে বলেছি, মা আমি যাচ্ছি, রেজাল্ট আনতে যাচ্ছি। বছর শেষ হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট আনতে, মা বলে কি, ও তুই পাস করতে পারবি না। তখনও আমি মনের জোরে বলে যাচ্ছি, আমি যদি ফেল করি তো সবাই ফেল করবে, আমি যদি পাস না করি তো সবাই ফেল করবে। চলে যেতাম। মা শুনতো খালি আমার কনফিডেন্স আমার। তারপর আবার গেলাম, রেজাল্ট নিয়ে আসলাম। এবার রোল নাম্বার হলো 7। 9 থেকে 7-এ আসলাম নিজের যোগ্যতায়, বিনা টিউশনি করে। বাড়ি এসে মাকে দৌড়ে এসে আনন্দ করে বলতে বলতে বলছি, মা গো আমি পাস করেছি, আমার রোল নাম্বার হয়েছে 7। মা তো খুশিতে বলছে, তাই? বলছি, হ্যাঁ মা, তুমি তো বলেছো আমি পাস করতে পারবো না। আমি বললাম না, আমি যদি ফেল করি তো সবাই ফেল করবে। বিশ্বাস করো, যদি বাবা আর একটু পয়সা থাকতো একটা টিউশনই পেতাম, ফার্স্ট ডিভিশন ফার্স্ট আমি রাখতাম। আমার প্রতিভাটা আমি দেখাতে পারলাম না একটা টিউশন বিনে, তো ঠিক আছে, इससे बढ़कर कुछ भी नहीं। যাই হোক, ভিডিও 11 মিনিটের হয়ে গেছে, আজকে এই অবধি রাখছি। আবার ক্লাস 7-এর জীবন শুরু করব। 16 পর্বে আমি বলছি পরবর্তী জীবনের সত্যি। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, পারলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে আমার উৎসাহ বাড়িও। প্লিজ কমেন্ট করো না, তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে। টাটা।